ল্যাপটপে যে বিষয়টা নিয়ে ভয় পেতেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট হয়েছে। মনে করছিলাম কিবোর্ড চলে গেছে, বাট কিবোর্ডে কার্বন জমার কারণে কিবোর্ডে কাজ করতেছিল না। ক্লিন করার পর এখন আলহামদুলিল্লাহ এখন ল্যাপটপটা ঠিক হয়ে গেল। মাথা থেকে টেনশনের বোঝাটা নেমে গেছে। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে স্টুডেন্ট, ভালো লাগতেছে। এই লেনটার মধ্যে অন্য সময় গাড়ি থাকে, আর আজকে গাড়ি নেই। ডিসিপ্লিন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এসওজে ব্লগ। আর আপনাদের সাথে আমি সুলতান হোসেন জীবন। তো অনেকদিন পরে ঢাকায়, তার কারণ হইতেছে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তো তার কারণে ঢাকায় আমি আসতে পারি নাই। আর আজকে আসার মেন উদ্দেশ্য হইতেছে আমার ল্যাপটপটা একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে ঢাকায় আসা। কেন আমি এখনও পুরোপুরি ফিট না, তো ল্যাপটপটা একটু সার্ভিসিং করতে হবে, তো তার জন্য বের হওয়া। এখন বাজে জানি না কোনো কথা। রাস্তার অবস্থা মোটামুটি পরিষ্কার। কেন এত বড় একটা ট্র্যাজেডি আছে দেশের উপর দিয়া, তো সে অনুযায়ী দেশ এখন খুবই সুন্দরভাবে সবাই যা যার নিয়ম মেনে গাড়ি মোটরসাইকেল সবাই চালাইতেছে। সেটা দেখা খুবই ভালো লাগলো। কারণ আমি অনেকদিন পরে ঢাকা আসছি, ঢাকার কি অবস্থা আমি সেটা নিজেও জানি না, খালি নিজের মাধ্যমে যেটুকু জানছি আর দেখা হয়েছে এটাই। হালকা জাম আছে রাস্তাঘাটে, জামটা থাকাটা এইসব জায়গায় স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। স্টুডেন্ট রাস্তার মধ্যে দুইটা লেন তৈরি করছে, ইমার্জেন্সি লেন আর একটা যেটা নর্মালি বাইক বা গাড়ি চালাইতেছে তাদের জন্য। খুবই সুন্দর, প্রতিটা মোড়ে মোড়ে দেখতেছি স্টুডেন্টকে। এই রোদ্রের মধ্যে বাবা কি সুন্দর দাঁড়ায় রয়েছে। আগারগা দিয়ে যাই, আগারগা দিয়ে যাওয়ার প্রধান কারণ হয়েছে আমাদের পলক কাকুর অফিসটা একটু দেখে যায় কি অবস্থা আমি জানি না। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার ছিঁড়ে ফেলতেছে সরকারি গাড়িতে। সামনে কি দেওয়া, সামনে কি মন্ত্রণালয় লেখা ছিল, এটা সরাই ফেলতে। শেখার অনেক কিছু আছে যেটা মানুষের দরকার। ভালো লাগে শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট রাস্তার মধ্যে। বাংলাদেশ বেতার না, গেট খোলা। আমি তো মনে করছি বন্ধ নাকি। বঙ্গবন্ধু স্ট্যাচুটা ছিল এখানে, ভেঙে ফেলছে, পুরোটা ভেঙে ফেলছে। বিটিআরসি আমরা চলে আসি পলক কাকুর অফিস, যেখান থেকে আমাদেরকে 5 দিনের জন্য আমাদেরকে 71 সালে নিয়ে গেছিল সেই ভবনে। যাক আলহামদুলিল্লাহ, ভবনের কিছু হয় নাই। রাস্তাঘাটের পরিষ্কার কাজ চলতেছে এখনো, এখন স্টুডেন্টরা পরিষ্কার করতেছে। শিক্ষা নাও বাংলাদেশ পুলিশ, এমনকি সার্জেন্ট ভাইরা। এই যে একটা ছাপড়ি যাইতেছে, ছাপড়ি ছুপড়িগুলো রেডিতে ধরা দরকার। ঢাকা শহরের মধ্যে জায়গার মধ্যে একজস্ট লাগায় গাড়ি চালায়। এই জায়গাটা আসলে আগে পুলিশ দেখতেন দাঁড়া থাকতো, আর এখন সব স্টুডেন্ট। এমনকি সহকারী পুলিশ কমিশনার কার্যালয় তো স্টুডেন্টরা এখন বৈশা ট্রাফিক রুলস বজায় রাখতেছে। বিষয়টা অতি সুন্দর। আর আরেকটা কথা যেটা, সেটা হইতেছে কি, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি জুলাই মাসের 10 তারিখে। তো আমার খুব ইচ্ছে ছিল আন্দোলনে আমিও থাকবো স্টুডেন্টদের, কিন্তু দুঃখটা এখানেই যে আন্দোলন শুরু হইলো আর আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি। তো দীর্ঘদিন আমি বাসায় ছিলাম, বেড রেস্টে ছিলাম, তার জন্য আমি আন্দোলনে ছিলাম না। তার কারণ হচ্ছে আমি আঘাতটা পাইছি আমি বুকে, কারণে আমি বাসা থেকে বের হই নাই, স্টুডেন্টদের সাথে আন্দোলনে যোগ দিতে পারি নাই। তারপরে স্টুডেন্টরা যা করছে আলহামদুলিল্লাহ আমরা জনগণ অনেক খুশি এবং সন্তুষ্ট। আশা করি যেই আশায় বা যে চিন্তাধারা করে ওনারা এই দেশকে স্বাধীন করছে সেটা বহাল রাখবে, দেশের উন্নতি ভবিষ্যতে চিন্তা করবে। সবাই অস্থির, একটু 5 মিনিট জ্যামে থাকার পরে মানে তাকে আর ভালো লাগে না, অস্থির হয়ে যায়। একটা এতগুলো স্টুডেন্ট, তারপরও ওদের কথা মানে না। হ্যাঁ, মানুষ বাঙালি জাতি কোনো ভালোই না। জ্যামটা একটু বেশি মনে হইতেছে অন্যান্য সময়ের থেকে। একটু স্টুডেন্টের কথা মানতেছে না নাকি, সবকিছু স্বাভাবিক হয়েছে দেখা জ্যামটা পড়তেছে। কেন নর্মালি এই টাইমে কোনো সময় আমি এই টাইমে আসিনি এই রাস্তাতে। আর আজকে তো স্টুডেন্টদের উপর দায়িত্ব। ম্যাক্সিমাম মানে বাইকগুলা হেলমেট ছাড়া চালাইতেছে, বেপরোয়া চালাইতেছে। এগুলো কেমনি কি বুঝতেছে না। পুলিশ নাই তো, মামলার রিস্ক নাই। আর স্টুডেন্টটা কি করবো, সর্বোচ্চ হলে 10 মিনিট খাড়া করে রাখবো, তাতে প্রবলেম নেই তো। বাঙালি না পারে। আমার দরকার হলো হুন্ডা ডাবল স্ট্যান্ড করে এক পা উঁচু করে কান ধরে খাড়া করানোর লেগা। স্কুল লাইফে যেগুলো আমার করছিল না, আমরা ছোটকালে স্কুলে এক কান 2 কান ধরে এক পা উঁচা করে বা মুরগি বানাইতো। কিন্তু মুরগি তো হইতে পারবো না, বড় হয়েছে না, পেটের লেগা লাগুর পাইবো না। মুরগি না করে কান ধরে হুন্ডার উপরে এক পা উঁচা করে খাড়া থাক, 10 মিনিট শাস্তি। ড্রাইভিং লাইসেন্স আর কাগজ না থাকলে আর ট্রাফিক আইন না মানার কারণে আমার হিসাবে এটা বেস্ট হইব। অতিরিক্ত করে কিছু যেমন করে বাইকাররা, আর বেশিরভাগ করে যে রিস্কালাম আমরা পাইলট। শান্তের দেশের তেনে পাইলটের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছে বাংলাদেশে। আস্তে আস্তে চলে আসলাম এলিফ্যান্ট রোডে। রাস্তায় মোটামুটি অনেক জ্যাম। আমার একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হইতেছে সাভারে আমাদের এখানে যেভাবে স্টুডেন্টদের ট্রাফিক নিয়ম যেভাবে মানুষ মানতেছে, ঢাকাতে একটু কম মানতেছে। একটু কম না, মোটামুটি ভালো কমই মানতে, মানে বেশিরভাগ রিস্কাগুলা। চলে আসছে মাল্টিপ্ল্যানে। এখন আমার ল্যাপটপটা মাল্টিপ্ল্যান থেকেই নেওয়া।
তার কারণ হইতেছে আমার ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড হয়েছিল। তার প্রধান কারণ হইতেছে কি আমি ল্যাপটপটা নিজে শুধু ভিডিও এডিটের জন্য, এছাড়া অন্য কোনো পারপাসে না। তো তার জন্য সেকেন্ড হ্যান্ড নেওয়া। হঠাৎ করে অনেকদিন ধরে ল্যাপটপটা আমি চালাইতেছি না, কারণ আমি অসুস্থ ছিলাম, তার জন্য কোনো কিছু আমি ইউজ করি নাই। হঠাৎ করে দেখতেছি কিবোর্ডে কাজ করতেছে না। দেন ওদের সাথে কন্ট্যাক্ট করলাম, ওরা বললো আজকে ওদের মার্কেট খোলা। ভাই হ্যাঁ, টিকিট কি আইসা দিবেন? আচ্ছা ঠিক আছে। এখানে কথা একটাই, হেলমেট সাথে রাখবেন। কিন্তু ম্যাক্সিমাম হোন্ডার মধ্যে তো হেলমেট দেখি, আমারটা তো রাখা যাওয়ার প্রশ্নই আসে না। ল্যাপটপের যে বিষয়টা নিয়ে ভয় পেতেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট হয়েছে। মনে করছিলাম কিবোর্ড চলে গেছে, বাট কিবোর্ডে কার্বন জমার কারণে কিবোর্ডে কাজ করতেছিল না। ক্লিন করার পর এখন আলহামদুলিল্লাহ এখন ল্যাপটপটা ঠিক হয়ে গেল। মাথা থেকে টেনশনের বোঝাটাও নেমে গেছে। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে স্টুডেন্ট, ভালো লাগতেছে। এই লেনটার মধ্যে অন্য অন্য সময় গাড়ি থাকে, আর আজকে গাড়ি নেই। ডিসিপ্লিন। আকাশটা সুন্দর না ভয়ঙ্কর এটা বুঝতেছি না। একটু বড় রোদ হয়, বৃষ্টি নামে, মানুষের প্যারা দিতেছে বারবার। আমিনবাজার ফ্লাইওভার এখনও উদ্বোধন হয়েছে, কিন্তু এখনো কাজ পুরোপুরি শেষ হয় নাই। আমিনবাজার ফ্লাইওভারে আমিনবাজারে যে জ্যামটা হয় সেটার জন্য খুবই উপকার হয়েছে জনসাধারণের জন্য। একটানা আমিনবাজার পার, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। চাইছিলাম ভিডিওটা সাভার পর্যন্ত যাব, কিন্তু বৃষ্টির কারণে ক্যামেরাটা অফ করতে হইতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।